আপনারা সবসময় লক্ষ্য রাখবেন এটা কি কোম্পানির আছে, এটা গাবরেল কোম্পানির আছে। তো গাবরেল মেকে আপনাকে 88 ml লাগবে, পার লেগে 88 ml। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানবাইক পয়েন্ট। তো আজকে আমি সুজুকি বার্গম্যান স্ট্রিট 125 এর সকার অয়েল সেল চেঞ্জ কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে আজকে দেখাবো। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাকে যে সকারের 13 নম্বর বোল্টগুলো আছে সেগুলো আমাকে খুলে নিতে হবে। জাস্ট আপনাদেরকে সকার অয়েল সেল কীভাবে ফিটিংস করা হয় সেটা নিয়েই দেখাবো। প্রথমে আমি স্প্রিংটাকে খুলে নিলাম, তারপর সকার অয়েলটাকে বের করে নেব। আপনাকে 12 নম্বর যদি টি হ্যান্ডেল থাকে বড়, তো সেটা 12 নম্বর টি হ্যান্ডেল দিয়ে আপনি সকেটটাকে ফাঁসিয়ে নেবেন। নিয়ে নেক্সট 6 নম্বর অ্যালেনকি দিয়ে আপনার উপরের বোল্টটা খুলে নিতে হবে। চলুন আমরা তাহলে খুলে নিই। প্রসেসটা একবার দেখে নিই। প্রথমে আপনাকে উপরে অয়েল সিল ক্যাপটা খুলে নিতে হবে। তারপরে যে লক আছে এখানে দেখতে পাচ্ছেন, ছোটো স্ক্রু ড্রাইভার দিয়ে আপনাকে লকটাকে খুলে নিতে হবে। একটা সকার অয়েল সিল আমাদের খোলা হয়ে গিয়েছে। তো আমরা সকেটটাকে খুলে নিই, তারপর আপনাকে নেক্সট ভিডিও দেখাচ্ছি। ডিসমেন্টাল হয়ে গেছে, তো অয়েল সিলটা আমরা বসিয়ে নিচ্ছি। আমরা যে পুরনো যে অয়েল সিল ছিল আগে ওটা দিয়েই আস্তে করে বসিয়ে নেব। তো ফিটিংস হয়ে গেছে, এবার আমাকে লক লাগাতে হবে। লকটা দেখতে পাচ্ছেন, একটা হাত দিয়ে আমি বসিয়ে নিচ্ছি। দেখুন এখানে একটা কোলে একটা দাগ থাকে, তো ওই দাগের মধ্যে ঢুকে গিয়েছে লকটি। ব্যাস এখানে এতটুকুই। আর আমাকে অয়েল সিলের যে ক্যাপটা আছে ক্যাপটা লাগাবো। এবার সেটিংস হয়ে গেল। আপনারা সবসময় লক্ষ্য রাখবেন এটা কি কোম্পানির আছে, এটা গাবরেল কোম্পানির আছে। তো গাবরেল মেকে আপনাকে 88 ml লাগবে, পার লেগে 88 ml। স্টিল রডটাকে আমরা বসিয়ে নেব। প্রথমে আমরা যতটা ক্লিয়ার দেখানোর চেষ্টা করছি। ফিটিংস করার পরে এরকম পিস্টনটাকে উপরে বসিয়ে নিতে হবে। ছ নম্বর অ্যালেনকি। আর আপনারা এই পিতলের ওয়াশারটা দিতে একদম ভুলবেন না, এটা কিন্তু আপনার খুব প্রয়োজন। এটা সবসময় লক্ষ্য রাখবেন পিতলের ওয়াশারটিকে। আপনাদের কাছে যদি এরকম লেগ থাকে মাপার, এখানে ক্যামেরা ভালো করে আমি দেখাতে পারছি না, এখানে দেখুন 100 ml লেখা আছে এরকম। তো এরকম যদি জার থাকে আপনারা এতে সকার অয়েলটাকে মাপবেন, তো পারফেক্ট আসবে। তো আমরা এখন 88 ml
সকার অয়েল নিয়ে নেব। আপনি 2 ml দিতে পারেন বেশি, কারণ আমাদের জাগে 2 ml কাছে এমনি লেগে থাকবে। আমরা এখানে 80 ml অয়েল দিয়ে দিয়েছি। হয়ে গেল। স্প্রিংটি আপনি দেখুন, একদিকে মোটা দিক আছে আর একদিকে সরু। স্প্রিংয়ের যে স্ট্রেংথ একদিকে সরু, একদিকে মোটা। তো এটা আপনি এইভাবে নিচের দিকে রাখবেন সরু দিকটা। নেক্সট আমাকে উল্টে আবার লাগিয়ে দেবো। ব্যাস, এই আমাদের কমপ্লিট সকার ফিটিংস। আমরা পুরো কমপ্লিট ফিটিং করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা দেখে যদি শেখার কিছু থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও যেন আমি এইরকম হেল্পফুল ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকের মতো এইটুকাই, বাই।